আমি এসেছি আমার এই দুটি চোখ একজনকে দান করতে। এ কি বলছো তুমি? চোখ দান করবে? কাকে? একটু আগে অমিত নামের যে পেশেন্টকে নিয়ে কথা হচ্ছিল তাকে। সাবধান, অমিত, সিঁড়ি আছে। লাবণী, আমার ভয় করছে। ভয়ের কিছু নেই, বসো। তুমি এখানে একটু বসো, আমি তারেক স্যারের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। ডক্টর তারেক স্যার, আমার এই দুটি চোখের বিনিময় হলেও আপনি অমিতের চোখ ভালো করে দিন স্যার। না না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয় স্যার? দুদিন বাদে তুমি নিজে একজন ডাক্তার হবে। আমাদের এই সমাজে একজন অন্ধ ডাক্তারের কোনো মূল্য নেই। কিন্তু স্যার, আমি যে মাকে কথা দিয়ে এসেছি অমিত তার চোখের আলো ফিরে পাবেই। মিস্টার অমিত অবশ্যই দৃষ্টিশক্তি ফিরে পাবে, তুমি কোনো চিন্তা করো না। আঙ্কেল, তা হঠাৎ কি মনে করে? তোমার চোখে নি প্রবলেম? না আঙ্কেল, আমি এসেছি আমার এই দুটি চোখ একজনকে দান করতে। এ কি বলছো তুমি? চোখ দান করবে? কাকে? একটু আগে অমিত নামের যে পেশেন্টকে নিয়ে কথা হচ্ছিল তাকে। তার সঙ্গে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে তার কাছে আমি চিরকৃতজ্ঞ। যত কৃতজ্ঞই হও না কেন, তোমাকে অন্ধ করে অন্যজনকে ভালো করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন আঙ্কেল, কেন সম্ভব নয়? কারণ এটা আমাদের ডাক্তারি শাস্ত্রের নিয়ম নয়। তবে হ্যাঁ, তুমি ইচ্ছা করলে যে কারো জন্য মরণোত্তর চোখদান করে যেতে পারো। ঠিক আছে আঙ্কেল, আমি মরণোত্তর চোখে দান করব। কাইন্ডলি আপনি একটু ব্যবস্থা করুন। বেশ। নাও, এখানে একটা স্বাক্ষর করে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি এখন থেকে ঠিক 8 ঘন্টা পর কাইন্ডলি একটু আমাদের বাসায় আসবেন। তোমাদের বাসায় যাব? হ্যাঁ, কারণ বাসায় গিয়ে আমি আত্মহত্যা করব। তারপর আপনি আমার দু চোখ নিয়ে অমিতের চোখ ভালো করবেন। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো মা? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে, চলি। দাঁড়াও মা, দাঁড়াও, আমার কথা শোনো। আত্মহত্যা মহাপাপ, তাই তোমার দুটি চোখ নয়, একটি চোখ অমিতের জন্য দান করো। তাহলে তুমিও দেখতে পাবে, অমিতও দেখতে পাবে। বেশ, তবে তাই হোক। কিন্তু অমিত যেন কিছুতেই জানতে না পারে ওকে চোখ আমি দান করেছি। হ্যাঁ, ডাক্তার তারেক বলেছেন ওর চোখ ভালো হবে, তবে তার জন্য অন্যের চোখ প্রয়োজন। আমি চোখ দিতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার তারেক নিতে রাজি হলেন না। তাহলে আমি অমিতের জন্য আমার চোখ দিব। না মা, না, তোমাকে আমার জন্য চোখ দিতে হবে না। ভাইয়া, তাহলে আমি তোর জন্য চোখ দেব। না না বোন, তোর কাছে আমি এমনিতেই অনেক ঋণী। তাছাড়া তুই এখন বড় হচ্ছিস, তোর একটা ভবিষ্যৎ আছে, তোর স্বামী হবে, সংসার হবে। ভাইয়া, হ্যাঁ, একটা অন্ধ মেয়েকে জেনে শুনে কেউ কি বিয়ে করবে? তোমরা তোমরা ভেবো না। ডাক্তার তারেক যখন বলেছে, তখন নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করবেন। আব্বু, তুমি এলে না কেন? আম্মু তোমাকে বকেছে? তুমি রাগ করো না আব্বু, আমিও আম্মুকে বকে দেব। হৃদয়, এটা রাখো। এই না আব্বু, দুটুকু খেয়ে নাও। না, আমি খাবো না। লক্ষ্মী আব্বু, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। নাও আব্বু, খেয়ে নাও। না, খাবো না। হৃদয়, কথা শোনো। খাও আব্বু, লক্ষ্মী আব্বু, খেয়ে নাও, খেয়ে নাও, পাগলামি করো না। আমি কিচ্ছু খাবো না। আব্বু না এলে আমি কিছুই খাবো না। হৃদয়, আম্মু, আব্বু এসেছে? না বাবা, তোমার আব্বু আসেনি। কেন আসেনি? তোমার আসল আব্বু যে আর কোনোদিনই আসবে না। চুপ করে আছো কেন আম্মু? বলো আব্বু কেন আসেনি? তোমার আব্বু যে অন্ধ,
চোখে দেখতে পারে না বাবা। আব্বু অন্ধ? ও, সেই জন্য আব্বু কক্সবাজারে আমাকে চিনতে পারেনি। আম্মু, আব্বু কি আর কোনোদিন চোখে দেখতে পারবে না? পারবে বাবা। সত্যি বলছো আম্মু? হ্যাঁ বাবা, ডাক্তার বলেছে কেউ যদি একটু চোখ দেয় তাহলে তোমার আব্বু আবার দেখতে পাবে। তাহলে আমি আব্বুকে চোখ দেব? হৃদয়, হৃদয়। স্যার, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ স্যার। লাবণী, জি। আমি চাই 1 সপ্তাহের মধ্যে কেউ যেন পেশেন্টকে বিরক্ত না করে। জি স্যার। ওকে? ওকে স্যার। মা, লাবণী, চিন্তার কোনো কারণ নেই মা। অপারেশন সাকসেসফুল। আগামী সপ্তাহে স্যারের চোখে ব্যান্ডেজ খুলবেন। তবে এখন ওর পাশে না যাওয়াই ভালো। কেন? আমরা গেলে কি হবে? না মানে, রোগীর কাছে লোকজন যত কম যাবে রোগী তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আঙ্কেল, পেশেন্টের খবর কি? ভালো মা, ভালো। পেশেন্ট আবার তার এক চোখে দেখতে পাবে। আমি কি তাহলে এখন বাসায় যেতে পারবো? না না, তোমাকে মিনিমাম 24 ঘন্টা কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। কিন্তু বাসায় না গেলে আমার হৃদয় কিচ্ছু খাবে না, কারো কোনো কথাও শুনবে না। না হয় আমি বাসায় গিয়ে রেস্ট নেব। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার যাবার ব্যবস্থা করছি। আঙ্কেল, কিছু বলবে মা? না মানে, আমি কি ওকে একবার দেখতে পারি? অবশ্যই, তবে সাবধানে। মিস ডলি, ইয়েস স্যার। ওকে একটু নিয়ে যান। ইয়া। কে? লাবণী? কে? কথা বলুন। কথা বলছেন না কেন? প্লিজ কথা বলুন। কে আপনি? সিস্টার, 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 সিস্টার। আরে লাবণী!